গাজীপুর ৩ একটি এলাকার গল্প, যেখানে মানুষের হাসি কান্না, সংগ্রাম, স্বপ্ন সবকিছুই মিশে আছে মাটির সোদা গন্ধে। এই এলাকার একজন মাটির মানুষ, যিনি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত করেছেন, জনমানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য। তিনি অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। ছোটবেলা থেকেই তিনি ছিলেন পরোপকারী, শান্ত, ভদ্র, দায়িত্ববান। পরিবারের অনুপ্রেরণায় তিনি এগিয়ে যান উচ্চশিক্ষার দিকে। তার রাজনীতি শুরু হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো থেকে। মানুষের অধিকার, গণতন্ত্রের মূল্যবোধ এবং মানবিক দায়িত্ব, এই তিনটিকে কেন্দ্র করে শুরু হয় তার রাজনৈতিক যাত্রা। তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মাঠের কর্মীদের মাঝে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য একজন নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কোনো পথই সহজ ছিল না। মিথ্যা মামলা, গ্রেফতার, নির্যাতন সবকিছুর মধ্যেও তিনি বারবার ফিরে এসেছেন আরও দৃঢ় হয়ে। কারণ তার কাছে রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের প্রতি দায়বদ্ধতা। তার চোখে ছিল ভয় নয়, ছিল দৃঢ়তা, ছিল এ অঞ্চলের মানুষের প্রতি ভালোবাসা। রাজনীতি তার কাছে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক এবং সামাজিক অপরাধ দমনে বরাবরই তার বলিষ্ঠ ভূমিকা ছিল। নিজের এলাকাকে সুশৃঙ্খল ও নিরাপদ এলাকা হিসেবেই দেখতে ভালোবাসেন তিনি। তাই গাজীপুর ৩-এর সর্বস্তরের মানুষের আস্থা এবং ভালোবাসায় সকলের প্রিয় হয়ে ওঠেন। তিনি বিএনপি থেকে গাজীপুর ৩ আসনে মনোনয়ন পাওয়া মানেই ছিল এই অঞ্চলের আপামর জনতার স্বপ্নের বীজ বোনা। গাজীপুর ৩-এর সাধারণ মানুষের দীর্ঘ ১৭ বছরের বঞ্চিত আশার সঞ্চিত প্রত্যাশা পূরণের নতুন অধ্যায়। আমার শ্রীপুরকে নিয়ে, গাজীপুর ৩কে নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। স্বপ্ন হলো শ্রীপুর তথা এই গাজীপুর ৩ একটি শিল্পোন্নত এলাকা হিসেবে গড়ে উঠেছে, বাট পরিবেশ বান্ধব শিল্প উন্নত এলাকা হয় নাই। আমার স্বপ্ন যে এই শ্রীপুরটি পরিবেশ বান্ধব একটি শিল্পোন্নত এলাকা হিসেবে গড়ে উঠুক। এখানে শিল্প প্রতিষ্ঠান হওয়ার কারণে নানান ধরনের জটিলতা তৈরি হয়েছে, যেমন জলাবদ্ধতা হয়েছে, কৃষি জমি ধ্বংস হচ্ছে নানানভাবে। কিন্তু আমরা একদিকে শিল্প প্রতিষ্ঠান পেয়েছি, বাট অন্যদিকে আমরা নানানভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পরিবেশের কারণে শিল্প বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নাই। শিল্প বর্জ্য যত্রতত্র শিল্প বর্জ্য ফেলে মানুষের স্বাস্থ্য আজকে হুমকির সম্মুখীন হয়েছে। কাজে আমি বিশ্বাস করি যে এটাকে পরিবেশ বান্ধব একটা যে আধুনিক একটা শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই থাকতে হবে। না হলে আমরা এই আমাদের যে এলাকা আজকে কিন্তু একটা বিপন্ন অবস্থায় চলে গেছে। আমাদের শ্রীপুরে শিক্ষার দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। আমাদের শিক্ষা, আমার ব্যক্তিগতভাবে আমার কাছে শিক্ষা একটি সর্বোচ্চ অগ্রাধিকার শিক্ষা। সেই অগ্রাধিকার বিবেচনা করে শ্রীপুরে মানুষ অন্য জায়গায় পড়তে যায়। আমি চাই যে অন্য জায়গার মানুষ শ্রীপুরে পড়তে আসুক। শ্রীপুরের শিক্ষা ব্যবস্থাকে আমি একটা মান এবং মর্যাদাপূর্ণ অবস্থায় নিয়ে যেতে চাই। মানুষের কর্মসংস্থান, মানুষের স্বাস্থ্যকে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সঠিক হসপিটাল নাই, বড় হসপিটাল নাই, একটা ছোট হেলথ কমপ্লেক্স আছে। এখানে অনেক মানুষের বসবাস, এখানে একটা বড় হসপিটাল দরকার।
স্বাস্থ্যর বিষয়টি আপনার নিশ্চিত করা দরকার। এখানে আমাদের যুব সমাজ আজকে বেকার, তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। কাজে এই বিষয়গুলিকে আমি মনে করি যোগাযোগ ব্যবস্থা, অতীতে যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়ন হয় নাই। আমি বিশ্বাস করি যে যেহেতু শিল্পোন্নত এলাকা, সেইখানে নানান ধরনের বড় বড় গাড়ি চলে, ভারী যানবাহন চলে, সেই অনুপাতে সেই মানের কিন্তু রাস্তাঘাট হয় না, যার ফলশ্রুতিতে দেখা যায় আমাদের রাস্তা হয় 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে রাস্তাগুলি ভেঙে যায়, সেই রাস্তাগুলি মেরামত হয় না, ভাঙা গর্ত হয়ে থাকে। কাজে এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই নজরে রাখতে হবে এবং আমি বিশ্বাস করি যে শিল্প উন্নত এলাকার উপযোগী উন্নয়ন করতে হবে এবং আমাদের এখানে সারা দেশের মানুষ এখানে থাকে, সারা বাংলাদেশের মানুষ এখানে থাকে, সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা তৈরি করতে চাই। আমরা মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করেছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করেছি, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছি, আমরা কিছু সন্ত্রাসীকে আমরা ধরে আমরা আইনের হাতে তুলে দিয়েছি। আমরা ভবিষ্যতে আমাদের এই অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আমরা শ্রীপুরকে সম্পূর্ণ মাদক, সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই, দখলদার মুক্ত করতে চাই। মানুষের জায়গা জমি নিয়ে অনেক সমস্যা, সেই সমস্যাগুলির স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। কারণ দেখা গেছে যে ভাই বোনের মধ্যে জায়গা জমি নিয়ে অনেক সমস্যা, যেগুলির সমাধান কেউ করে নাই, বরঞ্চ বিগত দিনে যে সরকার ছিল তারা নানান জায়গায় খুঁটি গেড়ে এই গেড়ে মানুষকে নানানভাবে হয়রানি করেছে। সেই হয়রানি থেকে আমরা স্থায়ীভাবে মানুষকে মুক্তি দিতে চাই। আমরা চাই এই শ্রীপুরটা একটা শান্তির জনপদ হোক, শ্রীপুর তার সেই পুরনো ঐতিহ্য, সৌন্দর্য ফিরে পাক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।